লেখক ওই দেউলি স্টেশনে গিয়ে একটা মেয়েকে দেখে উনি ক্রাশ খেয়ে তার প্রেমে পড়ে গিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় উনি মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিতে পারেননি বা তার সঙ্গে। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা পড়ব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্রথম প্রোজ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, রাস্কিন বন্ডের লেখা। তো দেখো, ক্লাস 12-এ থার্ড সেমিস্টার তোমাদের যেহেতু এমসিকিউ এর উপরে হবে, সেই জন্য তোমরা টেক্সট বইটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে। আজকের ক্লাসটা যদি খুব ভালোভাবে মন দিয়ে যদি দেখো, তোমাদের টেক্সটটা একদম জায়গায় মুখস্থ হয়ে যাবে এবং প্রত্যেকটা এমসিকিউ তোমার এখান থেকে তৈরি হয়ে যাবে। সেই জন্য ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে। দেখো, আজকের প্রোজ হলো দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। দ্য নাইট ট্রেন মানে হলো রাতের ট্রেন, অ্যাট দেওলি, দেওলি একটা ছোট্ট জায়গা, সেই জন্য ওর আগে বসেছে অ্যাট। লেখকের নাম হলো রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড একজন ফেমাস ইন্ডিয়ান রাইটার। উনি জন্মসূত্রে ব্রিটিশ, ইংল্যান্ডে ওনার জন্ম, কিন্তু উনি একজন ভারতীয় লেখক হিসেবে পরিচিত। তো দেখো, আজকের যে প্রোজটা আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এটা কিন্তু সম্পূর্ণ একটা রোমান্টিক শর্ট স্টোরি। রোমান্টিক কেন বলা হচ্ছে? কারণ লেখক ওই দেওলি স্টেশনে গিয়ে একটা মেয়েকে দেখে উনি ক্রাশ খেয়ে তার প্রেমে পড়ে গিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় উনি মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিতে পারেননি বা তার সঙ্গে প্রেমের সফলতা আসেনি। সেই বিষয় নিয়ে তার মনের ভিতরে যে স্মৃতি, সেই স্মৃতিটা উনি গল্পের মধ্যে ব্যাখ্যা করেছেন। তো চলো দেখি আজকের গল্পটা কি আছে। ফার্স্ট ক্লাস মনোযোগ দিয়ে হোয়েন, যখন, আই ওয়াজ, আমি ছিলাম বা আমি পড়তাম, অ্যাট কলেজ, কলেজে। আমি বলতে কে? লেখক রাস্কিন বন্ড। তাহলে উনি তখন কিসে পড়তেন? কলেজে পড়তেন। আই ইউজ টু, আমি প্রায়, স্পেন্ড, কাটাতাম, অ্যাকচুয়ালি স্পেন্ড মানে খরচ করা হয়, কিন্তু এখানে স্পেন্ড মানে কাটানো। আমি কাটাতাম মাই সামার ভ্যাকেশনস, আমার গরমের ছুটি। তাহলে উনি কি কাটাতেন? গরমের ছুটি কাটাতেন। ইন দেহেরা, দেহেরাতে। কোথায় কাটাতেন? দেহেরাতে। যেগুলো দাগাচ্ছি সব কিন্তু এমসিকিউ। দেহেরা মানে হলো দেরাদুন। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমা বা দাদিমার বাড়িতে। তাহলে কোথায় কাটাতেন? ঠাকুমার বাড়িতে। আই উড লিভ, আমি ত্যাগ করতাম, দ্য প্লেনস, ওই সমতল ভূমি। সমতল ভূমি বলতে উনি থাকতেন দিল্লিতে, দিল্লিতে একটা কলেজে পড়াশোনা করতেন, সেইটা ত্যাগ করতেন। আর্লি ইন মে, মে মাসের প্রথম দিকে। তাহলে মনে রাখবে কোন মাসে ত্যাগ করতেন? মে মাসে। অ্যান্ড, এবং, রিটার্ন, ফিরে আসতেন, লেট ইন জুলাই, জুলাইয়ের শেষের দিকে। অর্থাৎ উনি ওই মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত ঠাকুমার বাড়িতে থাকতেন। দেওলি ওয়াজ, দেওলি ছিল আ স্মল স্টেশন, একটা ছোট্ট স্টেশন। তাহলে দেওলি কি ছিল? একটা ছোট্ট স্টেশন। এটাও কিন্তু এমসিকিউ আসতে পারে। অ্যাবাউট 30 মাইলস, প্রায় 30 মাইল, ফ্রম দেহেরা, দেরাদুন থেকে। তাহলে দেরাদুন থেকে কত মাইল দূরে ছিল দেওলি? 30 মাইল দূরে। এটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইট মার্কড, এটা চিহ্নিত করেছিল, দ্য বিগিনিং, শুরু, অব দ্য হেভি জঙ্গলস, ওই ভারী জঙ্গল, অব দ্য ইন্ডিয়ান তেরাই, অর্থাৎ ভারতীয় যে তরাই অঞ্চল, তরাই অঞ্চল শুরু হয়েছিল ওই দেওলি থেকে। নেক্সট, দ্য ট্রেন উড রিচ, ট্রেনটা পৌঁছাতো দেওলি, দেওলিতে, অ্যাট অ্যাবাউট 5, প্রায় 5টার দিকে, ইন দ্য মর্নিং, সকালে। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। তাহলে ট্রেনটা পৌঁছাতো কখন? সকাল 5টার দিকে। হোয়েন, যখন, দ্য স্টেশন, স্টেশনটা, উড বি, থাকতো, ডিমলি, ডিমলি মানে হলো আবছা, লিট, আলোকিত, উইথ ইলেকট্রিক বাল্বস, ইলেকট্রিক বাল্ব দিয়ে, অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং তেলের বাতি জ্বলত। অ্যান্ড, এবং, দ্য জঙ্গল, ওই জঙ্গলটা, অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, রেলওয়ে ট্র্যাকের দিকে, উড জাস্ট বি ভিজিবল, সেটা দেখা যেত, ভিজিবল মানে দৃশ্যমান হওয়া বা দেখা যাওয়া, ইন দ্য ফেইন্ট লাইট, ফেইন্ট মানে হলো আবছা, লাইট মানে আলো, আবছা আলোয় দেখা যেত, অফ ডন, ভোরের। তাহলে ভোরবেলা, যেহেতু শীতকাল ছিল তখন, শীতকালে কুয়াশায় আবছা দেখা যেত। দেওলি হ্যাড, দেওলিতে ছিল, অনলি, কেবলমাত্র, লোন প্ল্যাটফর্ম, একটা নির্জন প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস, তাহলে কি ছিল? একটা প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস, একটা অফিস ছিল, কাদের জন্য? ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য। অ্যান্ড, এবং, ওয়েটিং রুম, এবং একটা প্রতীক্ষালয় ছিল। কি কি ছিল? 3টে বলে দিলাম। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড, এই প্ল্যাটফর্মে ছিল বলতে গেলে, অ্যাট এ টি স্টল, এ টি স্টল একটা ছোট চায়ের দোকান, এ ফ্রুট ভেন্ডর, একটা ফল বিক্রেতা,
অ্যান্ড এবং আ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তার কুকুর স্টেশনে যেমন থাকে। নট মাচ এলস, এর চেয়ে বেশি কিছু ছিল না। বিকজ, কারণ, দ্য ট্রেন স্টপড, ট্রেন থামতো, দেয়ার সেখানে, অর্থাৎ দেউলিয়া স্টেশনে, ফর অনলি 10 মিনিটস, শুধুমাত্র 10 মিনিটের জন্য। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কতক্ষণের জন্য থামতো? 10 মিনিটের জন্য। বিফোর রাশিং অন, ছুটে যাওয়ার আগে, ইনটু দ্য ফরেস্ট, ওই জঙ্গলের দিকে, অর্থাৎ তরাই অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার আগে। হোয়াই, কেন? ইট স্টপড, এটা থামতো, অ্যাট দেওলিতে। আই ডোন্ট নো, আমি জানি না। লেখক বলছেন যে দেওলিতে ট্রেনটা কেন থামতো, আমি সেটা জানি না। নাথিং এভার হ্যাপেন্ড, নাথিং এভার, কখনোই কিছুই, হ্যাপেন্ড, ঘটতো না, দেয়ার, সেখানে, সেখানে কোনো কিছুই ঘটতো না। নো বডি, কেউই, গট অফ, কেউই নামতো না, দ্য ট্রেন, ট্রেন থেকে, অ্যান্ড নো বডি গট ইন, এবং কেউ ট্রেনে উঠতোও না। তাহলে একটা স্টেশন, সেখানে কিছু প্যাসেঞ্জার নামবে, কিছু প্যাসেঞ্জার উঠবে, কিন্তু সেখানে কেউ নামতোও না, কেউ উঠতোও না, তবুও সেখানে 10 মিনিটের জন্য ট্রেন দাঁড়াতো। এই নিয়ে লেখক ভাবছিলেন। দেয়ার ওয়ার, সেখানে ছিল, নেভার এনি কুলিস, কোনো কুলিস ছিল না। কুলিদের কাজ কি? বোঝাপত্র বহন করা, তারা মুটে। তো সেখানে তো দেয়ার, সেখানে আ ফুল 10 মিনিটস, আবার বলেছে 10 মিনিটস, কতক্ষণ দাঁড়াতো? 10 মিনিট। অ্যান্ড এবং দেন, তারপর আ বেল, একটা ঘন্টা, উড সাউন্ড, বেজে উঠত। দ্য গার্ড, ওই পাহারাদার বা প্রহরী, উড ব্লো, বাজাতেন, হিজ হুইসেল, তার বাঁশিটা, অ্যান্ড প্রেজেন্টলি, এবং তখন দেউলি উড বি, দেউলি হয়ে উঠতো, লেফট বিহাইন্ড, পেছনে পড়ে যেত, অ্যান্ড এবং ফরগটেন, সেই দেউলি স্টেশনকে ভুলে যাওয়া হতো। নেক্সট, আই ইউজ টু ওয়ান্ডার, আমি প্রায় অবাক হয়ে যেতাম। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটতো, ইন দেউলি, দেউলিতে, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশনের পাঁচিলের বাইরে বা পেছনে। আই অলওয়েজ, আমি সবসময়, ফেল্ট সরি, দুঃখ পেতাম, ফর দ্যাট, ওই লোনলি, নির্জন, লিটিল প্ল্যাটফর্ম, ছোট্ট প্ল্যাটফর্মের জন্য। তাহলে প্ল্যাটফর্মটা কীরকম ছিল? লিটিল, ছোট্ট। অ্যান্ড এবং ফর দ্য প্লেস, ওই জায়গাটার জন্য, দ্যাট, যেটা নো বডি ওয়ান্টেড, কেউই চাইতো না, টু ভিজিট, বেড়াতে যেতে, অর্থাৎ দেউলিয়া স্টেশনে কেউ সাধারণভাবে যেতে চাইতো না। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, দ্যাট, যে, ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ, আমি নামবো, গেট অফ মানে নামা, দ্য ট্রেন, ট্রেন থেকে, অ্যাট দেউলি, দেউলিতে, উনি সিদ্ধান্ত নিলেন যে দেউলিয়া স্টেশনে নামবেন। অ্যান্ড স্পেন্ড, এবং কাটাবো, দ্য ডে, ওই সারাদিন, দেয়ার, সেখানে, অর্থাৎ দেউলিয়া স্টেশনে। জাস্ট টু প্লিজ, শুধুমাত্র খুশি করতে, দ্য টাউন, ওই শহরটাকে। আই ওয়াজ 18, আমার বয়স তখন 18, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। তখন এই গল্পটা বলছিলেন যখন ওনার বয়স কত ছিল? 18। ভিজিটিং, আমি দেখা করতে গিয়েছিলাম, মাই গ্র্যান্ড মাদার, আমার ঠাকুমার সঙ্গে। অ্যান্ড এবং দ্য নাইট ট্রেন, ওই রাত, নাইট ট্রেনটা স্টপ, থেমেছিল, অ্যাট দেউলি, দেউলিতে। আ গার্ল, একটা মেয়ে, কেম ডাউন, নামলেন, ইনি কিন্তু সেই লেখকের ক্রাশ। তাহলে কে নামলেন? একটা মেয়ে নামলেন। দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে, কোথা থেকে? ট্রেন থেকে। সেলিং বাস্কেটস, মেয়েটা কি বিক্রি করছিল? বিক্রি করতো বাস্কেট, ঝুড়ি বিক্রি করতো, পরীক্ষায় পড়তে পারে, বাস্কেট বিক্রি করতো। ইট ওয়াজ, এটা ছিল, আ কোল্ড মর্নিং, একটা ঠান্ডা সকাল। তাহলে কখন ছিল সময়টা? ঠান্ডা সকাল। অ্যান্ড এবং দ্য গার্ল হ্যাড, মেয়েটা পরেছিল, আর শল, একটা শাল। কি পরেছিল? শাল পরেছিল। এমসিকিউ। থ্রোন, যেটা ছুঁড়ে রাখা ছিল, অ্যাক্রস হার শোল্ডার্স, তার কাঁধে, মানে শাল যেভাবে পরে আর কি, এরকমভাবে ভাঁজ করে এরকম পরা ছিল। হার ফিট, তার পা দুটো, ওয়ার ছিল, বেয়ার, ফাঁকা। পা কি ছিল? বেয়ার, ফাঁকা ছিল, অর্থাৎ খালি পায়ে ছিল, জুতো ছিল না পায়ে। অ্যান্ড এবং হার ক্লোথস, তার জামা কাপড়গুলো বা পোশাকগুলো, ওয়ার ছিল, ওল্ড, পুরনো। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে মেয়েটা একটু গরিব ঘরের মেয়ে, হয়তো জুতো নেই, তারপরে পোশাক পুরনো, গরিবের মেয়ে হবে হয়তো, আবার ঝুড়ি বিক্রি করে খায়। বাট, কিন্তু, শি ওয়াজ, তিনি ছিলেন, আ ইয়াং গার্ল, একটা যুবতী মহিলা। তাহলে উনি কি ছিলেন? বয়সেও ইয়াং ছিলেন, লেখকের মতো। ওয়াকিং, উনি হাঁটছিলেন, গ্রেসফুলি, গ্রেসফুলি মানে হলো সুন্দরভাবে, অ্যান্ড উইথ ডিগনিটি, এবং মর্যাদার সঙ্গে, অর্থাৎ বেশ উন্নত ভঙ্গিতে বা স্ট্যান্ডার্ড ভঙ্গিতে হাঁটছিলেন। হোয়েন, যখন, শি কেম টু মাই
উইন্ডো, তিনি যখন আমার জানালার কাছে এলেন তখন শি স্টপ, তিনি থেমে গেলেন, মানে লেখককে দেখে মেয়েটা থেমে গেলেন। শি স, তিনি দেখলেন, দ্যাট যে আই ওয়াজ লুকিং, আমি দেখছি, অ্যাট হার, তার দিকে, ইন্টেন্টলি মানে মনোযোগ সহকারে। লেখক মনোযোগ দিয়ে মেয়েটার দিকে দেখছেন, মেয়েটা কিন্তু দেখতে পেয়েছে। বাট কিন্তু অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে, শি প্রিটেন্ডেড মানে হলো ভান করলেন, নট টু নোটিস, না দেখার, অর্থাৎ মেয়েটা যে লেখককে দেখতে পেয়েছে সেটা কিন্তু মেয়েটা অস্বীকার করতে চাইলো, যে আমি দেখতে পাইনি, এরকম একটা ভাব। মেয়েদের যেহেতু একটু লজ্জা বেশি। শি হ্যাড, তার ছিল, আ পেল স্কিন, একটা ফ্যাকাশে, কিরকম স্কিন, ফ্যাকাশে ত্বক, সেট অফ, দেখে মনে হচ্ছিল, বাই শাইনি ব্ল্যাক, শাইনি মানে ঝকঝকে, ব্ল্যাক হেয়ার, এবং কালো রঙের চুল, অ্যান্ড এবং ডার্ক, গাঢ় বা কালো, ট্রাভেলড আইজ মানে হলো চিন্তিত চোখ, তার চোখগুলো দেখে একটু চিন্তিত মনে হচ্ছিল, যে বাস্কেট টাস্কেট বিক্রি হবে কি হবে না, এই নিয়ে একটা টেনশন। অ্যান্ড এবং দেন, তারপর, দোজ আইজ, ওই চোখ দুটো, সার্চিং, কিছু একটা যেন খুঁজছিল, অ্যান্ড এবং এলোকোয়েন্ট, ইঙ্গিতপূর্ণ মনে হচ্ছিল, এলোকোয়েন্ট মানে ইঙ্গিতপূর্ণ মনে হচ্ছিল, মেট মাইন, আমার সঙ্গে সাক্ষাৎ করলো, অর্থাৎ তার সঙ্গে আমার চোখ সাক্ষাৎ করলো, মানে দুজনের মধ্যে চোখাচোখি হলো। শি স্টুড, তিনি দাঁড়িয়েছিলেন, বাই মাই উইন্ডো, আমার জানালার পাশে, ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য। অ্যান্ড এবং নাইদার অফ আস, আমাদের কেউই, সেড এনিথিং, কোনো কিছুই বলিনি, অর্থাৎ দুজনের একটু লজ্জা লাগছিল। বাট কিন্তু, হোয়েন, যখন, শি মুভড অন, তিনি যখন এগিয়ে গেলেন, তখন আই ফাউন্ড মাইসেলফ, আমি নিজেকে দেখলাম, লিভিং, আমি ত্যাগ করছি বা চলে যাচ্ছি, মাই সিট, আমার সিট থেকে, অ্যান্ড এবং গোয়িং টু, যাচ্ছি, দ্য ক্যারেজ ডোর, ওই কামরার দরজার কাছে, অ্যান্ড স্টুড, এবং দাঁড়িয়েছিলাম, ওয়েটিং, অপেক্ষা করছিলাম, অন দ্য প্ল্যাটফর্মে, লুকিং দ্য আদার ওয়ে, এবং অন্যদিকে দেখছিলাম, আদার ওয়ে মানে অন্যদিকে। আই ওয়াকড, আমি হেঁটে গেলাম, অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি চায়ের দোকানের দিকে হেঁটে গেলাম। আ কেটল, একটা কেটলি, ওয়াজ বয়লিং, ফুটছিল, ওভার অন এ স্মল ফায়ার, স্মল ফায়ার মানে হলো হালকা আঁচের উপরে বা হালকা আগুনে, অল্প আগুনে। বাট কিন্তু, দ্য ওনার, মালিক, অফ দ্য স্টল, ওই দোকানের, ওয়াজ বিজি, উনি ব্যস্ত ছিলেন, সার্ভিং, দিতে, টি, চা। তো চায়ের দোকানদার সকালবেলা, শীতের সকালে গরম গরম চা দেবে না তো কি বিমল দেবে? দেখো, বিমল কিন্তু এখন বেশিরভাগ ছেলেমেয়েরা খায়, কিন্তু ওটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শ্যামল হোক, অমল হোক, বিমল হোক, কোনো কিছুই খাবে না। স্বাস্থ্যকর খাবার খাবে, সেটা স্বাস্থ্যের পক্ষেই ভালো। সামহোয়ার, কোথাও, অন দ্য ট্রেনের, অর্থাৎ চায়ের দোকানদার ট্রেনের কোথাও একটা চা পরিষেবা দিচ্ছিলেন। দ্য গার্ল মেট আপ ফলোড মি, আমাকে অনুসরণ করলেন, বিহাইন্ড দ্য স্টল, ওই দোকানের পিছনে, কিসের, বিমলের দোকানটা কিন্তু চায়ের দোকানের পিছনে। ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, টু বাই, কিনতে, আ বাস্কেট, একটা ঝুড়ি, শি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন, তিনি বলতে কে, ওই মেয়েটা। দে আর, এগুলো হলো, ভেরি স্ট্রং, খুব শক্ত। এই দে বলতে কোনগুলো বলো তো? দে বলতে বাস্কেট, ঝুড়িগুলো। মেড অফ, তৈরি, দ্য ফাইনেস্ট, সবচেয়ে সুন্দর, কেন, বেত দিয়ে তৈরি। মেয়েটা লেখককে নেওয়ার জন্য একটু উৎসাহ দিচ্ছিলেন, বললেন যে এগুলো সুন্দর বেতের তৈরি। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভীষণ ইম্পর্ট্যান্ট। কিসের তৈরি ছিল ঝুড়িগুলো? বেতের তৈরি। নো, না, আই সেড, আমি বললাম, অর্থাৎ লেখক বললেন না। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না বা আমার দরকার নেই, আ বাস্কেট, একটা ঝুড়ি, অর্থাৎ লেখক কলেজ স্টুডেন্ট, উনি ঝুড়ি নিয়ে কি করবেন, ওনার কোনো প্রয়োজন নেই। উই স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম, লুকিং, তাকিয়েছিলাম, অ্যাট ইচ আদার, একে অপরের দিকে, ফর হোয়াট সিম, যেটা দেখে মনে হয়েছিল, আ ভেরি লং টাইম, অনেকক্ষণ। অ্যান্ড এবং শি সেড, তিনি বললেন, আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত? ইউ ডোন্ট ওয়ান্ট, আপনার কি দরকার নেই, আ বাস্কেট, একটা ঝুড়ি, অর্থাৎ মেয়েটা খুব গরিব ছিল, সে চাইছিল একটা ঝুড়ি যদি এনার কাছে বিক্রি করতে পারে, আমার কিছু টাকা পয়সা হবে, সংসার চালাতে পারবো। অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। আই সেড, আমি বললাম, অর্থাৎ লেখক বললেন, ঠিক আছে, এত করেই বলছেন যখন, আমাকে একটা দিন। অ্যান্ড এবং আই টুক, আমি নিলাম, দি ওয়ান, সেইটা, অন টপ, উপরে থাকা, অর্থাৎ অনেকগুলো ঝুড়ি ছিল, তার মধ্যে উপরের ঝুড়িটা লেখক নিলেন। অ্যান্ড গেভ হার, এবং তাকে দিলাম, আর রুপি, 1 টাকা, ভীষণ ইম্পর্ট্যান্ট।
একটা ঝুড়ির দাম কত নিয়েছিল? 1 টাকা। হার্ডলি ডেয়ারিং মানে হার্ডলি মানে খুব কম, না বললেই নয়। ডেয়ারিং মানে সাহস করা, আমার সাহস হচ্ছিল না বললেই চলে। টু টাচ স্পর্শ করতে হার ফিঙ্গার্স তার আঙুলগুলো কি, এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট। লেখক মেয়েটা কি স্পর্শ করতে চাইছিলেন? হাতের আঙুল। তো দেখো লেখক কতটা আবেগপ্রবণ হয়ে গেছে, মেয়েটাকে প্রথমবার দেখেই 1 টাকা দিতে গিয়ে তার আঙুল স্পর্শ করতে চাইছে, তার মানে লেখক একটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল মেয়েটার প্রতি। অ্যাজ যখন শি ওয়াজ তিনি ছিলেন অ্যাবাউট টু স্পিক প্রায় কথা বলতে যাচ্ছিলেন, তখন দ্য গার্ড ব্লিউ পাহারাদার বাজালেন হিজ হুইসেল তার বাঁশিটা। মেয়েটা সবে একটা কথা বলতে চাইছে, সঙ্গে সঙ্গে গার্ড পাহারাদার কি করলো? বাঁশি বাজালো। তার মানে কি? বাড়া ভাতে ছাই দিল। সবে সিনেমা জমতে যাচ্ছে, এখন এই মুহূর্তে ঝামেলা। শি সেড সামথিং তিনি কিছু একটা বলেছিলেন, অর্থাৎ মেয়েটাও কিন্তু খুব ইন্টারেস্টেড ছিল, লেখকের সঙ্গে বেশ ভালো আগ্রহ করে কথা বলছিলেন। বাট কিন্তু ইট ওয়াজ লস্ট এটা হারিয়ে গেল ইন দ্য ক্ল্যানজিং। ক্ল্যানজিং মানে হলো ঢং ঢং শব্দ, ঢং ঢং শব্দে অফ দ্য বেল ঘন্টার। অর্থাৎ মেয়েটা লেখককে কি বলেছিলেন লেখক ওই ট্রেনের আওয়াজে বা ওই ঘন্টার আওয়াজে শুনতে পাননি। অ্যান্ড এবং দ্য হিসিং ওই হিস শব্দে অফ দ্য ইঞ্জিনের দুটো শব্দে তিনি মেয়েটার কথা শুনতে পাননি বা বুঝতে পারেননি। আই হ্যাড টু রান আমাকে ছুটে যেতে হয়েছিল, রান ব্যাক ফিরে যেতে হয়েছিল টু মাই কম্পার্টমেন্ট আমার এই কামরার দিকে। কেন? উনি যদি দেরি করেন তাহলে ট্রেন মিস হয়ে যাবে। দ্য ক্যারেজ ওই কামরাটা শাডার্ড কেঁপে উঠল। অ্যান্ড এবং জল্টেড মানে হচ্ছে দুলতে দুলতে যাওয়া, ফরওয়ার্ড মানে এগিয়ে, তো ট্রেনটা দুলতে দুলতে এগিয়ে গেল। অর্থাৎ তোমরা জানো ট্রেন যখন চালু হয় শুরু হয় তখন ট্রেনের একটা দোল খায়, দুলতে দুলতে ট্রেনটা এগিয়ে গেল। আই ওয়াস্ট আমি দেখলাম হার তাকে অ্যাজ যখন দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, এখানে স্লিপ অ্যাওয়ে মানে হলো এগিয়ে যাওয়া বা পেরিয়ে যাওয়া, প্ল্যাটফর্মটা যখন পেরিয়ে যাচ্ছিল। শি ওয়াজ তিনি ছিলেন অ্যালোন একা একা, অন দ্য প্ল্যাটফর্মে, তাহলে প্ল্যাটফর্মে কেউ নেই, উনি একা একা দাঁড়িয়ে আছেন, তার মানে লেখকের প্রতি একটু টান এসে গেছে মেয়েটারও। অ্যান্ড এবং শি ডিড নট মুভ তিনি সরেননি বা কোথাও যাননি। বাট কিন্তু শি ওয়াজ লুকিং তিনি তাকিয়েছিলেন অ্যাট মি আমার দিকে, তার মানে কি মেয়েটাও ইন্টারেস্টেড লেখকের প্রতি, মেয়েটাও লেখকের প্রেমে পড়ে গেছে, লেখকও মেয়েটার প্রেমে পড়ে গেছে। অ্যান্ড স্মাইলিং এবং উনি হাসছিলেন, স্মাইল মানে হলো মৃদু হাসা, মেয়েটা মৃদু হাসছিলেন। আই ওয়াস্ট আমি দেখলাম হার তাকে আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য সিগন্যাল বক্স ওই সিগন্যাল বক্সটা কেম আসলো ইন দ্য ওয়ে পথে, অর্থাৎ সিগন্যাল বক্স যতক্ষণ আড়াল না হলো ততক্ষণ আমি ওনাকে দেখলাম। অ্যান্ড এবং দেন তারপর দ্য জঙ্গল ওই জঙ্গলটা হিড লুকিয়ে গেল দ্য স্টেশনটাকে, অর্থাৎ ট্রেনটা এগিয়ে জঙ্গলের দিকে ঢুকে গেল। বাট কিন্তু আমি পেরেছিলাম স্টিল তখনও সি দেখতে মানে লেখক তখনও দেখতে পাচ্ছিলেন হার তাকে স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকতে, দেয়ার সেখানে অ্যালোন একা একা, অর্থাৎ প্ল্যাটফর্মে কেউ নেই, কিন্তু মেয়েটা তখনও লেখকের দিকে তাকিয়ে স্টেশনে প্ল্যাটফর্মে একা একা দাঁড়িয়ে আছে। আমি স্যাট আপ উপরে বসেছিলাম, অর্থাৎ উনি কম্পার্টমেন্টের উপরে বসেছিলেন, অ্যাওয়েক জেগে ফর দ্য রেস্ট বাকিটা সময় অফ দ্য জার্নি ওই যাত্রার, অর্থাৎ বাকিটা সময় উনি জেগেছিলেন, অর্থাৎ মেয়েটার চিন্তায় বা তার আকর্ষণে তিনি আর ঘুমাতে পারছিলেন না। আই কুড নট আমি পারিনি রিড মাই মাইন্ড অফ আমার মনকে মুক্ত করতে, রিড অফ মানে মুক্ত করা, অ্যাকচুয়ালি রিড অফ মানে হলো মুক্ত করা, আমি মুক্ত করতে পারিনি আমার মনকে দ্য পিকচার ওই ছবিটার অফ দ্য গার্লস ফেস মেয়েটার মুখের, অর্থাৎ মেয়েটার মুখ তখনও লেখকের সামনে ভেসে আসছিল, অর্থাৎ মেয়েটার প্রতি একটু আকৃষ্ট হয়ে গেছেন উনি। অ্যান্ড এবং হার ডার্ক তার ওই গাঢ় স্মোল্ডারিং আইস, স্মোল্ডারিং মানে হচ্ছে ধিক ধিক করা, তার ওই গাঢ় ধিক ধিক করা চোখ দুটোর দিকে। বাট কিন্তু হোয়েন যখন আই রিস্ট আমি পৌঁছালাম দেহেরা অর্থাৎ দেরাদুনে, তাহলে কত মাইল চলে গেছেন উনি? 30 মাইল। দ্য ইনসিডেন্ট ওই ঘটনাটা বিকেম মানে হয়ে গেল ব্লাড মানে হলো অস্পষ্ট বা আবছা হয়ে গেল, অর্থাৎ স্মৃতিটা কিছুটা কমে গেল, মেয়েটার স্মৃতি আর লেখকের ততটা মনে নেই। অ্যান্ড ডিস্ট্যান্ট এবং ক্ষীণ হয়ে গেল, অর্থাৎ মেয়েটার কথা তার খুব কমই মনে রইল। ফর কারণ দেয়ার ওয়ার সেখানে ছিল আদার থিংস অন্যান্য জিনিস, টু অকুপাই মাই মাইন্ড, টু অকুপাই মানে দখল করতে, মাই মাইন্ড আমার মন, অর্থাৎ সেখানে
ঠাকুমার ওখানে গিয়ে লেখকের মনে আরও অন্য কিছু ছাপ পড়ল। ইট ওয়াজ, এটা ছিল অনলি শুধুমাত্র হোয়েন, যখন আই ওয়াজ মেকিং রিটার্ন, আমি যখন ফিরছিলাম, রিটার্ন জার্নি অর্থাৎ আমি যখন ফিরছিলাম, 2 months, কত মাস, 2 মাস, লেটার পরে। মনে রাখবে ঠাকুমার বাড়ি থেকে আসার পরে উনি কত মাস পরে আসছিলেন, 2 মাস পরে। দ্যাট, যে সময়ে আই রিমেম্বার্ড, আমার মনে পড়লো দাগাল, ওই মেয়েটার কথা, অর্থাৎ দেরাদুনে উনি 2 মাস কাটালেন ঠাকুমার সঙ্গে, সেখান থেকে আবার ফেরার পথে অর্থাৎ দিল্লিতে যখন আবার ফিরছেন উনি, দেউলিয়া স্টেশনে উনি যখন আসবেন, তখন আবার সেই মেয়েটার কথা তার মনে পড়লো। আই ওয়াজ লুকিং, আমি তাকিয়েছিলাম, আউট, বাইরে, ফর হার, তাকে খোঁজার জন্য। অ্যাজ, যখন দ্য ট্রেন ড্রিউ, ট্রেনটা পৌঁছালো, ইনটু দ্য স্টেশন, ওই স্টেশনে। অ্যান্ড, এবং, আই ফেল্ট, আমি অনুভব করলাম, একটা আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, যা আশা করা হয় না। থ্রিল মানে শিহরণ বা রোমাঞ্চ। হোয়েন, যখন, আই স, আমি দেখলাম, হার, তাকে, ওয়াকিং, হেঁটে আসতে, আপ দ্য প্ল্যাটফর্মে, অর্থাৎ লেখকের কপাল ভালো, উনি যেদিন এসছেন 2 মাস পরে, সেদিন মেয়েটাকে স্টেশনে একই সময় হেঁটে আসতে দেখলেন। আই স্প্র্যাং আপ, আমি লাফিয়ে উঠলাম, অর্থাৎ লেখক একটু আবেগপ্রবণ হয়ে গেলেন বা একটু আনন্দিত হলেন। দ্য ফুটবোর্ড, এই ফুটবোর্ড মানে কি? ফুটবোর্ড মানে হলো পাদানি, অর্থাৎ ট্রেন থেকে নামার সময় যে জায়গাটা থাকে পা রাখার, ওই পা রাখার পাদানির উপরে উনি যখন লাফালেন। অ্যান্ড, এবং, ওয়েভড টু হার, ওয়েভ মানে হচ্ছে কি হাত নাড়ানো, আমি তার দিকে হাত নাড়ালাম, অর্থাৎ হাত দিয়ে ইশারা করলেন। হোয়েন, যখন, শি স, তিনি দেখলেন, মি, আমাকে, শি স্মাইল, তিনি হাসলেন। তাহলে হেসেছেন মানে মেয়েটা নিশ্চয়ই খুশি, তার মনে আনন্দ আছে, মানে তিনি নিশ্চয়ই লেখককে লাইক করেছিলেন। শি ওয়াজ প্লিজ, তিনি খুশি ছিলেন। দ্যাট, যে, আই রিমেম্বার্ড হার, আমি তাকে মনে রেখেছিলাম, অর্থাৎ মেয়েটা খুশি হয়েছিল কেন? লেখক তাকে দেখে চিনতে পেরেছে, তাকে মনে রেখেছে এই জন্য। আই ওয়াজ প্লিজড, আমিও খুশি ছিলাম। দ্যাট, যে, শি রিমেম্বার্ড মি, তিনি আমাকে মনে রেখেছিলেন, এবং মেয়েটাও যে লেখককে দেখে চিনতে পেরেছে সেজন্য লেখক খুশি ছিলেন। উই ওয়ার বোথ, আমরা উভয়ই বা দুজনেই, প্লিজড, খুশি ছিলাম, তাহলে দুজনেই কিন্তু সমান ইচ্ছুক, মানে মনের টানটা দুজনেরই সমান। অ্যান্ড, এবং, ইট ওয়াজ, এটা ছিল, অলমোস্ট, প্রায়, লাইক আ মিটিং, একটা সাক্ষাতের মতো বা একটা দেখা করার মতো, ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুদের, অর্থাৎ পুরনো বন্ধুরা অনেক দিন পর একসঙ্গে মিলিত হলে, দেখা হলে যেমন আনন্দ হয়, ভীষণ ভালো লাগে, সেরকমই ছিল যেন লেখকের কাছে। শি ডিড নট গো ডাউন, তিনি যাননি, অর্থাৎ মেয়েটা যায়নি, দ্য লেংথ, দৈর্ঘ্য বরাবর, অফ দ্য ট্রেনের, অর্থাৎ ট্রেন বরাবর গেলেন না, সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করতে। বাট, কিন্তু, কেম, এলেন, স্ট্রেট, সোজা, টু দ্য টি স্টল, ওই চায়ের দোকানে। মেয়েটা কোথায় এলেন? চায়ের দোকানে এলেন। হার ডার্ক, তার ওই গাঢ়, আইস, চোখ দুটো, ওয়ার, সাডেনলি, হঠাৎ করে, ফিল্ড, ভরে গেল, উইথ লাইট, আলোতে। উই সেড নাথিং, আমরা কিছুই বললাম না, অর্থাৎ দুজন যে কথা বলবে, দুজনের অনেকদিন পর দেখা, একটু লজ্জা লাগছে বা একটু মানে লজ্জা বোধ হচ্ছে। ফর সাম টাইম, কিছুক্ষণ। বাট, কিন্তু, উই কুড নট হ্যাভ বিন, আমরা পারিনি, মোর, আরও বেশি, এলোকোয়েন্ট মানে হলো বাকপটু হওয়া, অর্থাৎ বেশি বেশি কথা বলা। যেহেতু দুজনের অজানা, তো সেই জন্য বেশি কিছু বলতে পারলেন না, বেশি কিছু কথা বলতে পারলেন না, বা মনের যে এক্সপ্রেশনগুলো, মনের যে আবেগগুলো, সেগুলো প্রকাশ করতে পারলেন না। অর্থাৎ দুজনেরই ইচ্ছে ছিল ভালোবাসার বিষয়ে বা প্রেমের বিষয়ে কিছু কথা বলবেন, কিন্তু লেখক এগুলো পারলেন না। তো দেখো, আজকে আমরা পার্ট 1-এ এই পর্যন্ত পড়লাম। নেক্সট পরবর্তী আমাদের পার্ট 2-তে পরবর্তী অংশটা পাবে, সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলের মধ্যে একটু জানিয়ে দাও।